আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের সেশনে আমরা তিনটে সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক কোন তিনটে স্টক আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি। সবার ফার্স্টে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট ডায়াল। এই স্টকটা কি করছে, বারবার এখানে রেসিস্ট্যান্স ফেস করছে। এখানে একবার ফেস করেছে, এখানে আবার ফেস করেছে, এখানে আবার, এটা বলতে পারেন ফোর্থ টাইমে ও ব্রেকআউট করেছে। বাট এখানে একটু এর হাইটা থেকে গেছে, বাট এটাকে ইগনোর করলেও চলবে। বা বলতে পারেন কালকে যদি এর উপরে ক্লোজিং দেয় অ্যাটলিস্ট 1 আওয়ারের এই আজকের হাইয়ের উপরে, তাহলে তো এটার উপরেও ক্লোজিং পেলেন আর ব্রেকআউট সাকসেসফুলও হয়ে গেল। প্লাস দেখবেন কালকে যদি এর উপরে 1 আওয়ার ক্যান্ডেল তৈরি হয়, একদম হাই চান্স যে এর হাই ভলিউম হবে। ঠিক আছে, এটা যথেষ্ট ভালো স্টক। আর যদি এখানে এন্ট্রি করেন তাহলে এই জায়গাটাই এসএল নিলেও হবে। যদি ব্রেকআউট করে সাকসেসফুলি ও মুভ করতে চাই তাহলে তো এই জায়গাটায় এসএল নিলেই হবে। ঠিক আছে, আর এর আর্নিং রিপোর্টও ভালোই এসেছিল। এটা এসেছিল আপনার গত মাসে। মেন হচ্ছে এস্টিমেশনের থেকে বেশি আসলেই আমি হ্যাপি, মানে আর কিছু দেখার দরকার নেই। বা প্রিভিয়াস কোয়ার্টারের থেকে বেশি এসছে কিনা সেটাও দেখতে পারেন। আমরা তো সুইং ট্রেডিং করব, এমন তো নয় যে 5 বছরের জন্য হোল্ড করব বা 2 বছরের বা 1 বছরের জন্য হোল্ড করব। আমাদের একটা কোয়ার্টারলি রিপোর্ট যদি ভালো আসে, এন্ট্রি করে ওর যে মুভমেন্টটা ক্যাপচার করব, বেরিয়ে যাব। এটা হচ্ছে কাজ। তো এর এস্টিমেশন, অলওয়েজ এস্টিমেশন কিন্তু ম্যাটার করবে। মানে কোয়ার্টারলি রেজাল্টটার কি এক্সপেকটেশন ছিল তার থেকে যেন বেশি আসে, তাহলেই ভালো মুভমেন্ট পাওয়া যায়। আর টার্গেটের কথা বললে এর উপরে একটা লেভেল আছে এই 1600 এর কাছে, তাহলে এন্ট্রি হচ্ছে মোটামুটি ধরে নেন 1400 এর মধ্যেই করতে হবে। তার থেকে বেশি বেরিয়ে গেলে আবার একটু রিস্ক হয়ে যাবে। তো 1400 এর মধ্যে এন্ট্রি করলে টার্গেট হবে মোটামুটি 1600। ঠিক আছে, কারণ হচ্ছে এর আগেও এখানে রেসিস্ট্যান্স ফেস করেছে। এই যে এখানে, 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 এর উপরেও অনেকটা হাই লেভেল আছে 800 এর বা 750-র কাছাকাছি। বাট আমার মনে হয় এই 1600 পর্যন্তই মুভমেন্টটা ক্যাপচার করলেই অনেক, কারণ স্টপ লস তো অনেক ছোট হচ্ছে। আশা করছি দারুণ মুভমেন্ট আসবে। এবার বাকিটা কালকে দেখব। আমি এখনো এন্ট্রি করিনি, তো কালকে দেখবো 1 আওয়ার বা 4 আওয়ারের এর উপরে ক্লোজিং আসলে আমি এন্ট্রি করতে পারি। তো আপনারা মানে আমার কথা শুনে বা কেউ সাজেস্ট করলো তার কথা শুনেই এন্ট্রি করবেন না, নিজেরা অ্যানালিসিস করে দেখবেন। আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট বলুন বা এই মান্থে আপনাদের কি প্রফিট লস আছে, সেই অনুযায়ী ডিপেন্ড করে আপনি এন্ট্রি করতে পারেন। আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করছি। এটা কিন্তু কোনো স্টক রিকমেন্ড করছি না আমি যে আপনি এন্ট্রি করুন বা কিছু। ঠিক আছে, কখনোই করবেন না ওটা, যে আপনি কারোর কথা শুনে কারোর রিকমেন্ডেশনে এন্ট্রি করবেন না। নিজেদের অ্যানালিসিস করে যদি আপনার সুইটেবল মনে হয় তখনই এন্ট্রি করবেন, আদারওয়াইজ না। আচ্ছা, নেক্সট স্টকে যাওয়ার আগে বলবো অবশ্যই ভিডিওটাকে প্লিজ প্লিজ লাইক করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখি। পিএনবি হাউজিং ফাইন্যান্স। আচ্ছা, এটাও অনেকবার এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, শুধু এই দুবার নয়, এদিকেও ফেস করেছে, দেখতেই পাচ্ছেন। এখানে একবার, এখানে একবার, এখানে একবার। তো এটা থার্ড টাইম রেসিস্ট্যান্স ফেস করেছে, তো এখনো ব্রেকআউট করেনি। তো এর উপরে যদি এই রেড লেভেলের উপরে যদি ক্লোজিং আসে তবেই এন্ট্রি করা যাবে। মিনিমাম 1 ডের ক্লোজিং লাগবে। এটা 1 আওয়ার বা 4 আওয়ার ক্লোজিং আসলে এন্ট্রি করা যাবে না। কারণ হচ্ছে এর একটা ব্যাড নিউজ এসেছে আমার মনে হচ্ছে, আমি এখনো শিওর নই। তবুও স্টকটা ওয়াচ লিস্টে রেখেছি, কারণ এটা চার্ট দেখে কিন্তু দারুণ মনে হচ্ছে। শুধু জাস্ট একটু নিউজটা কালকে ভেরিফাই হয়ে যাবে। নিউজটা যদি এর উপরে 1 ডে ক্লোজ আসে, মানে কালকে এন্ট্রি করব না, কালকে দেখবো যে এর উপরে এই লেভেলের উপরে যদি ক্লোজ করে তাহলে পরশু দিন ট্রাই করব এন্ট্রি করার। বা ধরুন কালকে 3টের পর যদি দেখি যে হ্যাঁ, মানে ধরুন 3:15-র দিকে কি 20-র দিকে যদি দেখি যে এর উপরে আছে, তাহলে এন্ট্রি করতে পারি। আর এর স্টপ লসটা এর নিচে হবে মোটামুটি 800-এর কাছে। 100 পয়েন্টের মোটামুটি বলতে পারেন স্টপ লস। স্টপ লস ছোট করার একটা উপায় আছে, সেটা হলো যদি এর উপরে ক্লোজিং দিয়ে দেয় তবেই তো এন্ট্রি করছি, তাহলে এর
নিচেই যদি আবার নেক্সট ডে বা তারপরে যখনই এর এই লেভেলটার নিচে মানে 880-র নিচে বা ধরুন 882-র নিচে যদি ক্লোজিং আসে কোনো ক্যান্ডেলের, ডে টাইম ফ্রেমের ক্যান্ডেলের, তাহলে এক্সিট করে দেওয়া উচিত হবে। আর এর আর্নিং রিপোর্টও ভালোই এসেছিল, আমি দেখেছি অবশ্য। কোয়ার্টারলি যে আর্নিং রিপোর্ট সেটা এস্টিমেশনের থেকে অনেকটাই ভালো এসছে, দেখতেই পাচ্ছেন। আর এর টার্গেট হবে যদি সাপোজ এরকম জায়গায় 920 বা 30-এর মধ্যে, মানে 950 থেকে বেশি চলে গেলে আর এন্ট্রি করে লাভ হবে না, কারণ স্টপ লসটা অনেকটাই বেশি হয়ে যাবে। মানে মোটামুটি ধরুন 950-60, মানে 920 থেকে 960 ম্যাক্সিমাম, এর মধ্যে যদি ক্লোজিং আসে তো ভালো। প্লাস ভলিউমটাও কিন্তু হাই থাকতে হবে, এমন নয় যে আবার এই ড্রাই ভলিউমে এত দূর ক্লোজিং করে দিল, তাহলে এন্ট্রি করা রিস্কি হয়ে যাবে। আর এর টার্গেটটা হবে এই 1160 পর্যন্ত, কারণ এখানে অনেকবার রেসিস্টেন্স ফেস করেছে। এখানে একবার, এখানে একবার, এখানে একবার। তাহলে টার্গেট তো উপরে বলেই দিলাম, যদি এন্ট্রি করি মোটামুটি এই 1160 পর্যন্ত রাইড করতে পারি। তবে মাথায় রাখবেন কালকের দিনটা কিন্তু এই স্টকটার জন্য ভাইটাল। স্টকটা চুজ করার আরও কারণ হচ্ছে চার্টটা পুরো হায়ার হাই বানাতে বানাতে পুরো উপরে গেছে, এখানে ডিপ এসেছিল বাট আবার শুরু করেছে। কন্টিনিউ আপসাইড মুভমেন্ট দেওয়ার জন্য বেস্ট স্টক। নেক্সট হচ্ছে দীপক ফার্টিলাইজার। এখান থেকে তো ব্রেকআউট করে দিয়েছে, বাট এর প্রিভিয়াসেও আর একটা লেভেল আছে যেটা এখনো ব্রেকআউট করেনি। তো কালকে মিনিমাম 1 আওয়ার তো ওয়েট করতেই হবে, যদি এর উপরে ক্লোজিং আসে, ঠিকঠাক গ্রিন ক্যান্ডেল বানাই 1 আওয়ারে আর ভলিউম হাই হয়, এন্ট্রি করা যেতেই পারে। এর প্রিভিয়াসে এটা অল টাইম হাই ছিল, তার আগে এটা ছিল। আজকে যদি এই লেভেলের উপরে ক্লোজ করতো তাহলে কালকে এন্ট্রি করা যেত, এবার বা আজকেই এন্ট্রি করা যেত, বাট দেয়নি যখন। আর ভলিউমটাও এর থেকে বাড়লেও আর একটু বেশি হলে হ্যাপি হতাম। যাই হোক, কালকে তো মিনিমাম 1 আওয়ার দেখবো এটা, যদি এর উপরে ক্লোজিং করে 1 আওয়ার ক্যান্ডেল, এন্ট্রি করার একটা চান্স নেব। আর এরও আর্নিং রিপোর্ট দেখে নিই একবার কিরকম কি ছিল এটা। আমি এরও ঠিকঠাকই আছে, যথেষ্ট ভালো কোয়ার্টারলি যে আর্নিং রিপোর্ট। আচ্ছা, তাহলে কালকে যদি এর উপরে এন্ট্রি করি তাহলে স্টপ লস দেখতেই পাচ্ছেন এই লেভেলটার নিচে যদি ক্লোজ করে তাহলে এক্সিট। আর টার্গেট মিনিমাম 1:2 তো রাখতেই হবে, বা মিনিমাম 5-10% প্রফিট দেখলেই এক্সিট। বা এসএলটেলও করতে পারেন, বাট সেক্ষেত্রে 5-10%-এর মধ্যে যখন মানে ঠিকঠাক ক্যান্ডেল বানাতে থাকবে তো 50% বুক করার পরে বা ম্যাক্সিমামটা বুক করার পরে অল্প কিছু কোয়ান্টিটি রেখে দিয়ে সেটাকে এসএল ট্রেল করা যেতে পারে, বাট পুরোটা এসএল ট্রেল করে ক্ষেত্রে লাভ নেই। এটা যদি কালকে হাই ভলিউমের সঙ্গে ব্রেকআউট করে দারুণ হবে। এমনিতেও এখানে হাই ভলিউমে এসেছে, বাট এটার কাছাকাছি যদি ভলিউম হতো ভালো হতো। আশা করছি কালকে হবে ভলিউমটা, কারণ এই ব্রেকআউটটা করলে তখন হাই ভলিউম আসবে। আর এর ডিভিডেন্ড ডেট ডিক্লেয়ার করেছে মনে হচ্ছে, এক্স ডেট হচ্ছে 3rd সেপ্টেম্বর। তাহলে তো আরও ভালো হলো, মুভমেন্ট আসার চান্স আরও বেড়ে গেল। এটা আমি অবশ্য আগে খেয়াল করিনি, এখনই দেখলাম। তো আজকে এই 3টেই স্টক ছিল। আর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, আর প্লিজ লাইক করবেন। তাহলে আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।